চেষ্টা করো। কিভাবে করবো বলো? আমি একজন মানুষ, মানুষ হয়ে আরেকটা মানুষকে লিখতে। প্রথমত তুমি মানুষ নও। হ্যাঁ তুমি মানুষ, বাট তবুও তুমি একজন ভ্যাম্পায়ার। আর দ্বিতীয়ত তুমি কোনো জ্যান্ত মানুষকে মারছো না। ইউ অলরেডি ডেড। সো হোয়াট? আমার কাছে সব নতুন। আমি সব পারবো না। প্রতিশোধ নিতে হলে তোমাকে খুন করতেই হবে। এটা তো কেবল একটা মৃত রক্তশূন্য মানুষ, তোমার অজানা। আর যাকে তোমার মারতে হবে সে তোমার চেনা, তোমার ভালোবাসা ছিল এক সময়। ভালোবাসায় ভালোবাসা থাকা লাগে সুগা, আমাদের মধ্যে সেটা ছিল না। এর কথায় সুগা হাসলো। সুন্দর বলো তো তুমি। তবে এই লোকটা আর তোমার সাংকুক মানে কিং কুকের একটা দারুণ মিল আছে। এই লোকটা ভালোবাসার নাম করে একটা মেয়েকে ঠকিয়ে তার মান সম্মান লোপ করার চেষ্টা করেছিল। আমাদের অ্যাডভেঞ্চার দেখে মেয়েটিকে সরিয়ে এই লোকটা রক্ত খায়, তারপর নিয়ে আসে এইখানে। গতকালেরই ঘটনা। তোমার সাথে যা হয়েছে সেটাও গতকালেরই ঘটনা, তবে মিলটা অন্য জায়গায়। চাঙ্কুক প্রতারক, আর এই লোকটাও। চাঙ্কুকের নাম নিও না, কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। শূন্য শূন্য লাগে বুঝি? জানো তো কে? তোমাকেও চাঙ্কুকের সাথে দেখে আমার এমনটা লাগতো, কিন্তু তোমার মতন আমি সেটা কাউকে বলার সুযোগ পাইনি। বাই দ্য ওয়ে, এখন আমি একদম ঠিক আছি। এখন তুমি আমার কাছে একজন এই ভ্যাম্পায়ার রাজ্যের কুইন, তাছাড়া কিছুই না। হ্যাঁ এটা সত্য যে আমি তোমার সবসময় ফ্রেন্ড হয়েই এইভাবেই পাশে থাকবো তোমার। হয়তো যা হচ্ছে আর যা হবে ভবিষ্যতে সেটাই আমাদের ভবিতব্য। সুগা, চেষ্টা করো, পারবে। শত্রুর কথা মনে করো, তোমার হাসি খুশি পরিবারের কথা মনে করো। এইরকমই একজন প্রতারক তোমার হাসি খুশি পরিবারকে ধ্বংস করে দিয়েছে। এগিয়ে যাওতে পারবে, তুমি পারবেই। আমাকে পারতেই হবে বলে এগিয়ে যেতে লাগলো তে সে রক্তশূন্য মানুষটার দিকে। তলোয়ারটা শক্ত করে ধরলো, কাবা কাবা হাতে সেটা উঁচু করে ধরলো। মারতে পারবে তুমি, মারো। তে চোখ বুঝে তলোয়ারটা উঁচু করে নিচে নামিয়ে খুব বসিয়ে দিল। হ্যাঁ লোকটা জখম হয়েছে, কিন্তু অর্ধেক হয়নি, কিছুটা করতে হয়েছে শরীরে। এভাবে হবে না তে, তুমি যদি একটা মৃত মানুষকে মারতে না পারো তবে জ্যান্ত ভ্যাম্পায়ারকে মারবে কি করে? আমাকে একটু সময় দাও সুগা। সেই সময়টাই নেই আমাদের হাতে। চলো বাগানে, সেখানে হয়তো তোমার ভালো লাগবে। সুগা থেকে নিয়ে বাগানে আসলো। এসে অবাক হয়ে গেল। এইটা তো সেই জায়গা। কি দেখছো তে? এই জায়গাটা আগেও দেখেছো তাই না? খুব নিয়ে গেছিল। জানি, ওটা মায়া বলছিল। আমাদের বাগানের মতোই বানানো সম্পূর্ণ। তুমি যেহেতু এই রাজ্যের, তাই এই রাজ্যের মতন দেখতে কোনো মায়া বলে তুমি প্রবেশ করতে পারবে না। এটাই আমাদের রাজ্যের নিয়ম। নকল কোনো স্থানে আমরা যেতে পারি না। আর এই জন্য কবিতা রাজ্যে অনেক নকল প্রতিচ্ছবি আছে। আমরা কেউই সেগুলোর কোনো কাজে প্রবেশ করতে পারি না। করলেই ধ্বংস অনিবার্য। তারা ইচ্ছে করে এটা করেছে। কিন্তু আমি তো প্রবেশ করতে পেরেছি। সুগা মুচকি হাসলো। ওরা তোমার ব্যাপারে সম্পূর্ণ জানাতে, ওরা জানে তুমি কুইন, কিন্তু তোমার সৃষ্টি অনেকটাই অন্যরকম। একতাই বলতে এক অদ্ভুত সৃষ্টি তোমার। তোমার শক্তিতে তফাৎ আছে। একটা নয়, একে একে দুটো শক্তি তোমার মাঝে রয়েছে। তুমি দুটো শক্তির অধিকারিণী। তোমার সৃষ্টি হওয়ার পিছনের গল্পটা ভীষণ গভীরতে। আমাদের থেকে বেশি পরিমাণ শক্তি আছে তোমার মধ্যে, সেগুলো কিছুই ওরা জানে না। তোমাকে পরীক্ষার জন্যই নিয়ে গিয়েছিল সেই মায়াবনে, কিন্তু তাদের অজ্ঞানতার কারণে তারা প্রথমে বুঝতে পারেনি। মূলত নিশ্চিত হওয়ার জন্য এতটা সময় নিয়েছে তারা, নইলে অনেক আগেই। তের বুকটা পেটে যাচ্ছে এইসব শুনে। এতটা নিষ্ঠুর! আর আমি তো ভেবেছিলাম চাঙ্কুক আমার মন ভালো করার জন্য নিয়ে গেছিল এখানে। কিভাবে পারলো এতটা নাটক করতে? একটুও মায়ের জন্মালো না, একটুও ভালোবাসলো না কেন? ও প্রতিটা মুহূর্তে কিভাবে ঢোকাতে পারলো? ভালোবাসা বড্ড নিষ্ঠুর, বড্ড নিষ্ঠুর। ভালোবাসা নিষ্ঠুর নয়তে, ভালোবাসা সুন্দর হয় যদি সেই ভালোবাসায় ভালোবাসা থাকে। তে চমকে উঠলো। সে তো মনে মনে বলছিল কথাগুলো, সুগা কিভাবে বুঝলো? আমি তো মুখে কিছু বলিনি। সরি তে, তোমার মনের কথা পড়ে ফেললাম।
এটা আমাদের একটা শক্তি। আমরা সবার মাইন্ডে কি চলছে, সবার মনে কি চলছে সেটা বুঝতে পারি। তোমাকেও সেটা শিখিয়ে দিব আস্তে আস্তে। কত কি অদ্ভুত পাওয়ার তোমাদের। তোমাদের না, বড় আমাদের। নিজেকে আমাদের একজন মানতে শিখোতে। আচ্ছা সুগা, তোমার কি মনে হয় না যে এইসব কিছুতেই আড়ালে কেউ একজন আছে? এটা কেন মনে হচ্ছে? এত সহজে কি করে পারলো আমার উপর অ্যাটাক করতে? আমাদের ব্যাপারে কি করে জানলো? আমার ভালো খারাপ সব। ওরা তো 3 মাস সময় পেয়েছে, যথেষ্ট সেটা। আমার তো মনে হচ্ছে কেউ একজন আছে আড়ালে। আগে তোমার ট্রেনটা শেষ হোক, তারপর সব খোঁজ একসাথে নিও। আচ্ছা, একটা প্রশ্ন। তোমার অতীত নিয়ে কোনো প্রশ্ন উত্তর দিব না আমি। আরে অতীত নিয়ে না, বিয়ের আগে আমার কাছে একটা ফোন এসেছিল। সেখানে বলেছিল আমি বিয়ে করলে ধ্বংস হবে আমার পরিবার, এমন অনেক কিছু হুমকি খাই। সেটা আমি না, আমার গুরু ছিল। গুরু? আমি সেই গুরু। তে তাকে একজন বয়স্ক ব্যক্তিকে দেখতে পেল। আপনি? হ্যাঁ তে, আমি সে। তোমাকে আমি হুমকি দিয়েছিলাম। হুমকি না, সতর্কবাণী ছিল, তুমি শুনোনি। কিন্তু আপনি কে? উনি আমাদের রাজ্যের পরামর্শদাতা। ভবিষ্যৎবাণীতে উনি তোমার অলৌকিক ক্ষমতার কথা বলেছিলেন। এমনকি আমরা যা জানি, যতটুকু জানি, ওনার কারণেই। ভ্যাম্পায়ার গুরু? হ্যাঁ, ওনাকে আমরা গুরু মিন্ডি বলে ডাকি। তুমিও তাই বলতে পারো। আমি তোমার বিয়ের খবরটা জেনেছিলাম তে, তোমাকে সতর্ক করেছিলাম, কিন্তু তুমি সেই সময় ভালোবাসায় অন্ধ ছিলে। বলা যায় এক মায়ায় জড়িয়েছিলে। সেই দিন সব শুনলে হয়তো। ক্ষমা করুন আমাকে গুরু মিন্ডি। যা হওয়ার হয়ে গেছে তে, এখন নিজের লক্ষ্যে এগিয়ে যাও। কিন্তু আমি এখন কেন সব জানতে পারবো না গুরু মিন্ডি? কারণ পরে পূর্ণিমাতে তোমার মায়া মমতা এসব আমাদের রাজত্বে নেই। এটা প্রমাণ তো আমি নিজেই, আমার কথা নয়। তুমি ঠিক আছো? আমি তৈরি। ওকে, দেন লেটস গো। ওকে, তুমি এরকম কাছে রাখতে পারছো না। তোমরা দিদি ওর বাইবেল পূর্ণ হওয়ার আগে ওকে খুঁজে বের করে মেরে দিতে হবে আমাদের। আর না মারলে কি হবে? এদিকে আমরা তোমার সুরক্ষা নিয়ে ভাবছি, আর তুমি কি না আনন্দে পড়ে আছো? বলনি তো বলনি। আমি কিং, আই ডোন্ট কেয়ার। যা করবি সাবধানে, আর কিছু বলার নেই।